উত্তম, অতি উত্তম। মহারাজ, গুরুদেব, তাকে দেখুন। শ্রীকৃষ্ণ এবং বলরাম জরাসন্ধের সৈন্যবাহিনীকে পরাজিত করেছেন, ওদের বিনাশ করেছেন। আর এখন সমস্ত রণক্ষেত্রে জরাসন্ধের সেনাদের শবদেহ ছড়িয়ে রয়েছে। রণক্ষেত্রে একা জরাসন্ধ বেঁচে আছেন। পাপ করেছ, কিন্তু তার প্রায়শ্চিত্ত করনি। কি দুর্ভাগ্যপূর্ণ পরিণাম তোমার জরাসন্ধ। যে সুযোগ পায় না সে কস্তুরী মৃগের মতো তা খুঁজে বেড়ায়, আর যে পেল সে আমার সামনে দাঁড়িয়ে নিজের মৃত্যু নিশ্চিত করতে। চুপ! বন্ধ কর তোর ভাষণ। আমি জানি এই সব কথা দিয়েই তুই সংসারকে ভুলিয়ে রাখিস। তুই একজন ছলনাকারী, কিন্তু আমি তোর কথায় ভোলার পাত্র নই। আমি জরাসন্ধ। তুই কি ভেবেছিলি তুই আমার সেনাদের মেরে ফেলেছিস বলে আমাকেও মেরে ফেলবি? খুব বড় ভুল করছিস তুই কৃষ্ণ। আমাকে তুইও মারতে পারবি না, না তোর দাদা বলরাম, আর না এই সংসারের কোনো শক্তি। আমি অমর কৃষ্ণ, অমর। আর অমর কথার অর্থ হলো যাকে কেউ মারতে পারে না। তাহলে তোমার এই ভ্রম আমি এক্ষুনি দূর করে দিচ্ছি জরাসন্ধ। কানাই, এই অধার্মিককে আমার হাতে তুলে দাও। যাও দাদা, এই জরাসন্ধ এখন তোমার। ওর সাথে তোমার যা ইচ্ছা তাই করো। জরাসন্ধ, পারলে নিজেকে রক্ষা করে দেখাও। বলরাম, আমি প্রতিজ্ঞা করছি, যদি এই রণভূমিকে তোমাদের দুজনের শ্মশান ভূমি না বানাই, তাহলে আমি মগধ সম্রাট জরাসন্ধ আজ এই রণভূমিতে আত্মহত্যা করব। জরাসন্ধ, আমাকে বয়স দিয়ে বিচার করো না। আমি তোমার থেকে বয়সে ছোট, কিন্তু যুদ্ধ কৌশলে নয়। ওঠো। বলরাম, যে সাপ ফোঁস করে সে ছোবল মারে না, আর জরাসন্ধ জানে ফোঁস করা সাপেদের ফোনা কিভাবে মুচড়ে দিতে হয়।
খুব ভালো জানে। বলরাম, ক্রোধে বুদ্ধির সঙ্গে সঙ্গে শক্তিরও ক্ষয় হয়। ওঠ ওঠ! বলরাম, যদি যুদ্ধে মহাবলী জরাসন্ধকে পরাস্ত করতে চাস, তাহলে যুদ্ধ কৌশল আবার শিখে আয়। আর কোনো ভালো গুরুর থেকে শিখে আয়। মহান মগধ সম্রাট জরাসন্ধর এই অবস্থা। কিন্তু ভয় পেও না অধার্মিক, আমি অস্ত্রহীনের ওপর প্রহার করি না। এবার আমিও নিরস্ত্র আর তুমিও নিরস্ত্র, তাহলে ভয় কিসের? এসো। অক্রূর, তুমি আমায় জরাসন্ধ আর বলরামের মধ্যে যুদ্ধের পরিণাম কেন বলছো না? মহারাজ, ধৈর্য ধরুন। পরিণাম নিশ্চিত এবং ঘোষিত। অবশ্যই বলরাম জয়ী হবে। দাঁড়াও দাদা, দাঁড়াও দাদা, এখনই হত্যা করো না ওকে। এখনই ওকে হত্যা করলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। কেশব, তুমি এমন কেন করলে? যে জরাসন্ধকে তুমি মারতে এসেছিলে, তুমি তাকেই জীবনদান দিয়ে দিলে। এরকম কেন? কারণ সেটা ওনার বিনাশের সঠিক সময় ছিল না পার্থ। মাধব, অধর্মের বিনাশেরও নিশ্চিত কোনো সময় থাকে? হ্যাঁ পার্থ, প্রত্যেক ঘটনার শেষ এবং শুরু সুনিশ্চিত থাকে। কারণ শেষই তো শুরু, আর শুরুই হলো শেষ। কোনো অধার্মিকের বিনাশের কারণ কখনোই তার শক্তি হয় না পার্থ। তার বিনাশের কারণ হলো তার অন্তরের ভয় এবং অহংকার। তাই তার বিনাশের জন্য এইগুলির বিনাশ করাও আবশ্যক। কিন্তু কেশব, মানুষ ভয় পায় কেন? ভয় আসে কিভাবে আর যায় কিভাবে? পার্থ, ভয় আর নির্দয়তার জন্ম
একই স্থানে ঘটে থাকে, মানুষের মন। সাংসারিক সুখ সুবিধা ভোগ করা মানুষ সেগুলিকে হারিয়ে ফেলার ভয়ে ভীত হয়ে পড়ে। আর তারপর এমন এক সময় আসে পার্থ, যখন এই সাংসারিক সুখ সুবিধা ভোগের জন্য মানুষ অধর্মের পথে হাঁটতে শুরু করে। হে পার্থ, সুখ দুঃখের ঊর্ধ্বে গিয়ে মানুষের বেঁচে থাকা উচিত। যে মানুষ সুখ দুঃখকে সমান মনে করে তাকে কেউ নিজের দাস করতে পারে না। সেই জন্য পার্থ, সুখই হলো মানুষের ভয়ের সবচেয়ে বড় কারণ। পরম অবতার শ্রীকৃষ্ণের জয়! বলরামের জয়! 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 আমরা কিরকম ভয় পাচ্ছিলাম বলো এই জরাসন্ধকে। হ্যাঁ, কিন্তু দেখো কৃষ্ণ আর বলরাম দাদার কি অবস্থা করেছে। মনে হচ্ছে যেন কোন নগরের রাজা নয়, কোন নগরের চোর। একটা কথা বুঝতে পেরেছো? খারাপ লোককে যদি ভয় পাও, সে তোমায় আরো ভয় পাওয়াবে। সেই জন্য আজ থেকে ঠিক করে নাও, ভবিষ্যতে আমরা কোনো অধর্মিককে ভয় পাবো না, ভয় পাবো না। বরং ন্যায়ের পথে চলে তার সম্মুখীন হব। ঠিক বলেছো তুমি। জরাসন্ধ, তুমি নিজে আমায় বলো, তোমার সঙ্গে আমি কিরকম ব্যবহার করব? যা একজন রাজা অন্য আর এক মহারাজার সঙ্গে করে। অসম্ভব! দণ্ডবিধানে তোমার এই অধর্মের জন্য শুধুমাত্র একটাই দণ্ড আছে, মৃত্যুদণ্ড। আর সেটাই তুমি পাবে। মৃত্যুদণ্ড জরাসন্ধকে? উগ্রসেন, তুমি হয়তো ভুলে গেছো যে তোমার নিজের পুত্র তোমাকে কয়েক বছর ধরে কারাগারে বন্দি করে রেখে দিয়েছিল। নেহাতি এই কৃষ্ণ ছলনা করে আমার জামাতা কংসকে বধ করেছে, না হলে ওই সিংহাসনে আজ আমার জামাতা বসতো, আর তুমি এখানে আমার স্থানে শিকলবন্দি হয়ে দাঁড়িয়ে থাকতে, আর আমার জামাতা কংস তোমাকে মৃত্যুদণ্ডের ঘোষণা শোনাতো। জরাসন্ধ দাদা, কানাই, যদি তুমি এই অধার্মিককে রণভূমিতেই বধ করতে দিতে আমাকে, তাহলেও মাতামহকে অপমান করতে পারতো না। আমি ওকে ছাড়বো না কানাই, আমি এখনই ওকে বধ করব, এই মুহূর্তে। দাদা শান্ত হও। বালক, স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন কখনো সত্যি হয় না।
তুমি হয়তো আমাকে ভালো করে চেনো না। আমি রাক্ষসী জরার পুত্র জরাসন্ধ। জরাসন্ধ যাকে গোটা সংসারে কেউ মারতে পারে না। আমার মৃত্যুর চাবিকাঠি কেবল আমিই জানি, আর কেউ নয়। আর রইল বাকি এই শেকল, এই সব শেকল আমার কাছে। দাদা, উগ্রসেন, এই সভায় উপস্থিত সব যোদ্ধাকে আমি আহ্বান জানাচ্ছি, এসো আর এসে আমার সঙ্গে মল্লযুদ্ধ করো। যদি প্রত্যেককে মৃত্যুর কোলে শুইয়ে না দিতে পারি, তাহলে আমি মহাবলী, মহাযোদ্ধা, মগধ সম্রাট জরাসন্ধ নই। আমার নিজের শক্তির ওপর অগাধ বিশ্বাস। আমি মল্লযুদ্ধ করতে প্রস্তুত। শক্তির এত অহংকার ঠিক নয় জরাসন্ধ। সংসারের এমন কোনো রহস্য নেই যা লুকোনো থাকে। মুখ থেকে নির্গত বাণী সর্বত্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। তোমার শরীরকে দুই ভাগ করে বিপরীত দিকে ফেলে দিতে হবে। এটাই তোমার মৃত্যুর রহস্য, তাই না? এই রহস্য তুমি কি করে জানলে কৃষ্ণ? আমি ছাড়া এই রহস্য কেউ জানে না। তুমি শুনতে পাওনি আমি কি বললাম? সংসারে এমন কোনো রহস্যই নেই যা লুকোনো থাকে। এবার ভাবো, যদি তোমার এই রহস্য দাদা জানতে পেরে যায়, তাহলে তোমার জীবন কতক্ষণ সুরক্ষিত থাকবে? কানাই, তুমি কি পরামর্শ করছো? এই অধার্মিকের মৃত্যু নিশ্চিত। সত্য বলছো তুমি দাদা। আমিও তাই চাই যে তুমি এই জরাসন্ধকে ওর পাপের শাস্তি দাও। ওই ক্ষমা বলরাম, ক্ষমা। মহারাজ উগ্রসেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, সংশোধন করতে চাই। সংশোধনের জন্য একটা শেষ সুযোগ আমাকে দিন, দয়া করুন। আমাদের এখানে অধার্মিক আর অপরাধীকে ক্ষমা করা হয় না, আর না কোনো সুযোগ দেওয়া হয়। না না, কৃষ্ণ, কৃষ্ণ, তুমি বলেছিলে, মানে বলতে চাইছি, আপনি বলেছিলেন যে সবাইকে একটা শেষ সুযোগ দেন। তাহলে আমাকেও তো একটা শেষ সুযোগ দেওয়া উচিত সংশোধনের। মহারাজ,
আমাদের জরাসন্ধের কথা একবার ভেবে দেখা উচিত। এটা তুমি কি বলছো কৃষ্ণ? সত্য বলছি মহারাজ। যদি কেউ ভুল করে ক্ষমা চায়, প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। গুরুদেব এই সম্পর্কে নীতি কি বলছে? নীতি এটাই বলে যে কোনো অধার্মিক মন থেকে ধর্মের পথে আসতে চাইলে তার একটা সুযোগ অবশ্যই পাওয়া উচিত। গুরুদেব সঠিক বলছেন। যদি নীতির এটাই বিধান হয় তাহলে আমি বিরোধ করব না। ধন্যবাদ মহারাজ উগ্রসেন, ধন্যবাদ। যাও জরাসন্ধ, তোমাকে তোমার শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো, এটাই সুযোগ। যাও আর ধর্মের কাজ শুরু করো। কৃষ্ণ, জরাসন্ধের জালে জড়িয়ে পড়েছিস তুই। তোর বুদ্ধি তোর উপরেই প্রয়োগ করেছি আমি। জরাসন্ধ, তোমার জালে আমি জড়াইনি, বরং নিজের জালে তুমিই জড়িয়ে পড়লে। এর শাস্তি তোমায় কোনো না কোনো এক সময় ঠিক পেতেই হবে।